কই যাইতেছেন আপনি? খিদা লাগে নাই? খাওয়া লাগবো না? চলো আম্মা খামো, তোমারে খাওয়াই দিন। চল। না আমি খাবো না। কি হইলো? টাকা হইলো কই থেকে? হাতে গেছে। নাও টাকাটা রাখো। টাকাটা এক সময় তুমি আমাকে মজা কিনে দিও। এই টাকা তুমি কই পাইছো? খালু দিছে। খালু কেন তোমার টাকা দিব? খালু না প্রচুর ডাব খেতে ইচ্ছা করছিল, পরে আমাকে গাছে উঠতে বললো। আমি গাছে উঠতে 2-4টা পেরে দিলাম জন্য আমাকে 100 টাকা পাইছি। টাকা পাইছি। কতবার কইছি? এই কতবার কইছি গাছে উঠবি না, গাছ থেকে পরে যদি হাত পা ভাঙে তো কি হইব? কি হইছে রত্না? তো পরে মারতেছ। এটা নতুন কি? এটা তো আপনার পুরান স্বভাব। একটু তারপরে ডাব পাইরা দিতে বলছিলাম, এটা নিয়ে ঝগড়া করতেছ। আমি ঝগড়া করতেছি না লাবণী, আমার ছোট বাচ্চা। ও যদি গাছ থেকে পড়ে যেত, যদি হাত পা ভাঙা যেত, তখন কি হইতো? তোর বলে এতটাও ছোট না যে একটা ডাব পাইরা দিতে পারবেন। এখন শিখবে না তো কখন শিখবে? এটা তুই কেমন কথা কইলি? আমার পোলা ছোট বয়সে কেন কাম শিখতে হইব? যার বাপ নেই তার দুনিয়াতে কাজ না করলে ভাতও নেই। আবার বুঝে কোনো লাভ নাই, নিজের ভালো পাগল বুঝে। জামাই বাবাজি চলো ঘরে চলো। চলো তো, দাও এটা আমরা দাও। এই তাড়াতাড়ি তরকারিটা দে। আমার একটু দাও। পরে দিতাছি। নাও আরে নাও নাও। মামা না না, আমি তো খাইতে পারবো না। আসার পর তো দেখতেছি এত তো খাবার খাওয়াইতেছে, আমি তো পরে মোটা হয়ে যাবো। এই বয়সে খাইবা না তো কোন বয়সে খাইবা? খাও তো খাও, বেশি করে খাও, একদম পেট ভরে খাও। আই তো দম দাও না। তোমার জামাই বলতেছিল যে কালকে সকালে আমরা চলে যাবো। অনেকদিন তো থাকলাম। কি করছ লাবণী? তোর আইসিস দিকা ঘরটা কেমন ভরা ভরা লাগতেছে। তোরা চলে গেলে তো ঘরটা একদমই ফাঁকা হয়ে আছে। ওদিকে যে আমাকে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে আছে, সময় মতো যদি না যাই তাহলে তো আমি অনেক চিন্তা করবো। তাই আমি আল্লাহ বলে চিন্তা করলাম সকাল সকাল উঠা বাড়িতে চলে যাবো। কি রত্না, কেমন আছো? আমি ভালো আছি। চাচা কি বাড়িতে নাই? না আব্বা বাড়িতে না, আব্বা একটু বাইরে গেছে। আপনি কেন আইছেন? আমি তো আছি তোমার খোঁজ খবর নিতে। রত্না, জামাই ছাড়া থাকার যে কি কষ্ট আমি বুঝি, আর তোমার যা কিছু লাগে তুমি আমার বলো, আমি আছি। আমার কোলে কিছু লাগলো আমি আপনার কথা চমকান। আরে শোনো, চাচা তো বাড়িতে নাই, আমার সাথে চলো না কাছারি ঘুরে। আচ্ছা না আমাকে আমার বিশ্বাস করো আমি ডাকি নাই, অমিন নিজের থেকে আইছে আমার খোঁজ খবর নিতে। আমি পোড়ামুখী, এই জন্য তো তুই স্বামীর ঘর করতে পারস না। স্বামীর ঘর ফালায় বাপের বাড়িতে আইছো কি নষ্টামি করার জন্য? তোর মতো মাইয়া এরকম একটা কাম যে করতে পারে আমি সেটা কল্পনাও করতে পারতাছি। পরে তোর যদি ভালোই লাগে তাহলে তুই তো আমার আলাদাটা কেউ তো কইতে পারতিস আব্বা এই ব্যাপার। আমি কোন দুঃখে হান্নান পেরে আমগো বাড়িতে ডাকতে যান? কত কারণে আমি মিছে কথা কইতাছি না? দেখছো তোমার মাইয়া রে? হ্যাঁ কেমনে তো খারাপ মিছে কথা কইতাছে? তুই বাঁচাইছে যে এইরকম দুষ্টরিত মাইয়া আমি আমার পেটে ধরি। আমার চরিত্র নিয়ে তোমার এত বাজে কথা বলতে তোমার বিবেকে একটু আটকা নাই? হান্নান যদি তোর বিয়ে করতে চায় তুই বিয়েটা করে ফেলো। আমি তো মরে গেল হান্নান ধরে বিয়ে করুম না। ওনার লগে আব্বা আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। এখন তোমরা যা বুঝার বুঝো, আমার মুখে আর কোনো কথা নেই। আমি তোমার বুঝাম